শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেলা 12:30টার দিকে তাকে আদালতে তোলা হবে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মোজাফফর হোসেনের বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানাবেন। বুবলি, সকাল 9টার কিছুক্ষণ পরে মূলত অবসরপ্রাপ্ত মেজর মুজফ্ফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এখনো কিন্তু ট্রাইব্যুনালের যে হাজতখানা রয়েছে সেখানে তাকে মূলত রাখা হয়েছে। তো আমরা সবশেষ যেই খবরটি প্রসিকিউশনের পক্ষ থেকে জানতে পেরেছি যে 12:30 নাগাদ আসলে তাকে এজলাসে তোলা হতে পারে, এমনটি কিন্তু প্রসিকিউশন সূত্রে আমরা জানতে পেরেছি। যদিও এর আগে আসলে আপনাদেরকে জানিয়েছিলাম যে 10:30টার দিকে হয়তো উঠানো হবে, কিন্তু তাকে এখনো কিন্তু এজলাসে তোলা হয়নি। তো আপনাকে জানিয়ে রাখি, গত 15 জুলাই ডিওএইচএস এর একটি বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মুজফ্ফরকে। আটক করার পরে, অর্থাৎ গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে আটক করে। আটক করার পরে তাকে আসলে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে যেখানে হত্যা করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, সেই সার্কিট হাউস পরিদর্শনে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে তাকে ঢাকায় এনে ডিবির পক্ষ থেকে মিলিটারি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার বিচার হবে সেনা আইন, অর্থাৎ কোর্ট মার্শালে তার বিচার করা হবে। তো সেই বিচার প্রক্রিয়াই কিন্তু চলছিল। এরই মধ্যে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে কিন্তু নতুন কিছু তথ্য সামনে নিয়ে আসা হয়। মঙ্গলবারে চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছিলেন যে সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ চৌধুরীকে গ্রেফতারের পর জন্ডু নামীয় এক ব্যক্তির সাথে, অর্থাৎ অজ্ঞাত জন্ডু নামীয় এক ব্যক্তির সাথে তার একাধিকবার কথোপকথনের তথ্য উঠে আসে তদন্তে, এবং সেই তদন্তের সূত্র ধরেই কিন্তু এই মুজফ্ফরকে আটক করা হয়েছে বলে কিন্তু তদন্ত সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুধু আসলে তাই নয়, মাসুদ চৌধুরী চলতি বছরের মার্চে গ্রেপ্তার হন, অর্থাৎ 23 মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করার পরে তার যিনি এপিএস ছিলেন তার সাথেও কিন্তু ওই জন্ডু নামীয় ব্যক্তির একাধিকবার কথোপকথন হয়, এবং সেই কথোপকথনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দাবি করছে যে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের যে চক্রান্ত বা ষড়যন্ত্রগুলো হচ্ছিল, এমন কিছুই তথ্য কিন্তু তারা প্রাথমিকভাবে হাতে পেয়েছেন, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। তো সেই দাবির প্রেক্ষিতে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 একটি প্রেয়ার করেন যে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই মুজফ্ফরকে আসলে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বিশেষ করে মাসুদ চৌধুরীর বিরুদ্ধে কিন্তু 11টি মামলা বর্তমানে চলমান রয়েছে। সেই 11টি মামলার মধ্যে 2টি মামলা জুলাই হত্যাকাণ্ডের বিষয় কিন্তু তার বিরুদ্ধে রয়েছে, বিশেষ করে মিরপুর এবং তার নির্বাচনী এলাকা ফেনীতে। এই 2টি হত্যা মামলা, 2টি মানবতা বিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বিচারাধীন রয়েছেন। তো সেই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মাসুদ চৌধুরী এবং মুজফ্ফরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, যার কারণেই তাকে আসলে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেছে প্রসিকিউশনের পক্ষ থেকে। সেই আবেদন কিন্তু ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং আজকে তাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, পরবর্তী যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে, বিশেষ করে ট্রাইব্যুনাল আইনের যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেখানে আজকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হবে প্রসিকিউশনের পক্ষ থেকে, এবং শোন অ্যারেস্ট দেখানোর আবেদনের পাশাপাশি একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদেরও আবেদন করবে প্রসিকিউশন টিম। এবং সেই আবেদনের প্রেক্ষিতে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ধরনের অর্ডার দেন সেটি আসলে অপেক্ষায় রয়েছে আমরা। যখন আমরা এই বিষয়গুলো জানতে পারবো, অর্থাৎ ট্রাইব্যুনালের আদেশ জানতে পারবো, তখন কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। এছাড়া আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্তরায় যে আলোচিত জুলাই অভ্যুত্থানের সময় মীর মুগ্ধকে হত্যা করা হয়েছে, একই সঙ্গে মীর মুগ্ধ সহ 6 জনকে হত্যাকাণ্ডের যে মামলাটি রয়েছে সেটির আজকে ডিসচার্জ শুনানি রয়েছে, অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ গঠনের যে শুনানি সেটি কিন্তু শেষ হয়েছে। এখন আসামি পক্ষের শুনানি রয়েছে। তো ধারণা করা হচ্ছে যে আজকে আদালত সেই মামলাটির বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশনা দিবেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বেসরকারি বিষয় উপদেষ্টা রয়েছেন সালমান এফ রহমান ছিলেন, তারও কিন্তু আজকে একটি মামলার হাজিরা রয়েছে, তাকেও কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
হাজির করা হয়েছে। তো সব মিলিয়ে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি চলছে। তো এই বিষয়গুলো পরবর্তীতে আমরা আরো আপনাদেরকে আপডেট জানিয়ে দিতে পারবো যে আদালত কি নির্দেশনা দেন, কি আদেশ দেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।